চোখের আলো দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। চোখের আলো দেখেছিলেন চোখের বাহিরে। ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা। এখন তোমার আপন আলো তোমায় চাহিরে। চোখের আলো দেখেছিলেন চোখের বাহিরে। চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে পদ্মশ্রী ডাক্তার এস বদ্রীনাথের অধীনে রেটিনা ফেলোশিপ করার সময় একটি স্বপ্ন দানা বেঁধেছিল একজন ফেলো ডাক্তারের অন্তরে। স্বপ্নটি এই রকম যে ছোট শহরটিতে ডাক্তারবাবু বড় হয়েছেন, সেখানে একটি সুন্দর পরিচ্ছন্ন চক্ষু চিকিৎসালয় গড়ে তোলা। তারপর অনেক সংগ্রামের মধ্যে দিয়ে এগিয়ে গেছে 15টি বছর। কিন্তু ডাক্তারবাবু সেই স্বপ্নটি অতি যত্নে লালন করেছেন এবং ভাড়া বাড়ির সেই ছোট্ট ক্লিনিক থেকে উত্তরণ ঘটেছে ধীরে ধীরে। নিজস্ব বাড়িতে একতলা এবং দোতলার 3000 বর্গফুট জায়গায় তিনি কাজ করেছেন প্রায় 8 বছর। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু মনের মধ্যেকার সেই স্বপ্ন একটি আই হসপিটাল ডাক্তারবাবুকে ঘুমোতে দেয়নি অনেক অনেক রাত। নিজের স্বপ্ন চরিতার্থ করার লক্ষ্যে তাই তিনি তৈরি করলেন নেত্রজ্যোতি আই রিসার্চ ফাউন্ডেশন নামক একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট। তারপর নিজের প্রাইভেট প্র্যাকটিস দান করলেন এই ট্রাস্টকে, হলেন ট্রাস্টের একজন কর্মী। অবশেষে সুযোগ এলো। 7 কাঠা জমির খোঁজ পাওয়া গেল রানাঘাটের মিশন রোডে। কেনা হলো জমিটি। তারপর দীর্ঘ 2.5 বছরের চেষ্টায় সেই জমিতে গড়ে উঠল নেত্রজ্যোতি আই হসপিটাল, যার ছবি অনেক বছর আগেই ডাক্তার প্রদীপ মোহান্ত মনুষ চক্ষে দেখেছিলেন। এই হসপিটাল তৈরিতে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছে তা কোনো ব্যাংকই ঋণ হিসাবে দিতে রাজি হয়নি। কিন্তু স্বপ্নের মধ্যে যদি সদিচ্ছা থাকে তাহলে বোধহয় সেই স্বপ্নের বাস্তবায়নে কোনো বাধাই তার অগ্রগতিকে রোধ করতে পারে না। প্রায় 2500 মানুষ চোখের অপারেশন করিয়ে যে অর্থ নেত্রজ্যোতিকে দিয়েছিলেন সেই অর্থে গড়ে উঠল এই হসপিটাল। 118 রানাঘাট মিশন রোডে নেত্রজ্যোতি আই হসপিটাল। নেত্রজ্যোতি আই হসপিটাল। এই হসপিটালে আছে 20,000 বর্গফুট জায়গা। একতলা আছে মেইন রিসেপশন, চশমার কাউন্টার, ওষুধের দোকান এবং দরিদ্র মানুষদের মাত্র 20 টাকার বিনিময়ে চোখের পরীক্ষার জন্য কমিউনিটি অপথ্যালমোলজি বিভাগ। দোতলায় আছে রিসেপশন, কাউন্সেলিং ডেস্ক, 2টি বাতানুকূল ওয়েটিং হল, 4টি কনসালটেশন রুম, একটি বড় রিফ্লেকশন রুম যেখানে 3 জন অপটোমেট্রিস্ট একসঙ্গে কাজ করতে পারেন এবং একটি প্রি অপারেটিভ এক্সামিনেশন রুম। সেখানে বায়োমেট্রি, ইসিজি এবং রক্তের বিভিন্ন পরীক্ষার জন্য রক্ত সংগ্রহ করা হয়। প্রতিটি কনসালটেশন রুমে আছে স্ট্রিক রেটিনোস্কোপ,
যার সাহায্যে চোখের পাওয়ার পরীক্ষা করা হয়। স্লিট ল্যাম্প, যার সাহায্যে চোখের এন্টেরিয়র সেগমেন্ট অর্থাৎ কর্নিয়া, আইরিশ, লেন্স পরীক্ষা করা হয়। ডাইরেক্ট অপথ্যালমোস্কোপ, যার সাহায্যে চোখের অপটিক নার্ভ এবং ম্যাকুলা অর্থাৎ রেটিনার কেন্দ্রীয় অংশ পরীক্ষা করা হয়। ইনডাইরেক্ট অপথ্যালমোস্কোপ, যার সাহায্যে রেটিনার পেরিফেরি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়। অ্যাপ্লানেশন টোনোমিটার, যার সাহায্যে চোখের প্রেসার সঠিকভাবে নির্ণয় করা হয়। এছাড়াও কোনো কোনো কনসালটেশন রুমে আছে কর্নিয়াল ট্রোফোগ্রাফি মেশিন, যার সাহায্যে কর্নিয়ার সম্মুখ তলের কোনো কোনো রোগ নির্ণয় করা হয় এবং কর্নিয়ার বক্রতাও নির্ণয় করা হয়। সাইনোটোফোন মেশিন, যার সাহায্যে চোখের ব্যায়াম করানো হয়। কেরামিটার, যার সাহায্যে কর্নিয়ার সম্মুখ তলের বক্রতা মাপা হয়। এটি কন্ট্যাক্ট লেন্স ফিটিং এবং বায়োমেট্রি করার জন্য ব্যবহৃত হয়। বায়োমেট্রি, এটির সাহায্যে ছানি অপারেশনের ক্ষেত্রে কোনো ব্যক্তির চোখে কত পাওয়ারের IOL স্থাপন করা হবে তা নির্ণয় করা হয়। 3 তলায় আছে রেটিনা ক্লিনিক। এখানে টপকন রেটিনাল ক্যামেরার সাহায্যে DFA বা ডিজিটাল ফান্ডাস অ্যাঞ্জিওগ্রাফি করা হয়। এখানে জাইস 532 ন্যানোমিটার গ্রিন লেজার এর সাহায্যে BRVO, CRVO, সিভিয়ার NPTR, ম্যাকুলার ইডিমা PTR, ইলস ডিজিজ CSR, রেটিনাল ব্রেকস, হোলস, ডিজেনারেশনস ইত্যাদি ক্ষেত্রে রেটিনাল ফটো কোয়াগুলেশন করা হয়। ND ইয়াগ লেজারের সাহায্যে কৃত্রিম IOL স্থাপনের পরে লেন্সের পিছনের পর্দায় কোষস্তর জমে অস্বচ্ছতা দেখা দিলে ওই পর্দায় একটি ওপেনিং বা গোলাকার জানালা তৈরি করা হয়। অটোমেটেড পেরিমিটার, এই যন্ত্রের সাহায্যে গ্লুকোমা রোগী বা গ্লুকোমা সন্দেহজনকদের ক্ষেত্রে চোখের ভিজুয়াল ফিল্ড পরীক্ষা করা হয়। এটি আমাদের 20 শয্যা বিশিষ্ট জেনারেল ওয়ার্ড। এই হলো 4 তলার রিসেপশন। রোগীদের আত্মীয়দের লাইভ সার্জারি দেখানোর জন্য এখানে একটি সনি টিভি রাখা রয়েছে। 2 শয্যা বিশিষ্ট একটি কেবিন, এরকম 3টি কেবিন এখানে রয়েছে। সেপটিক রোগীদের জন্য 2 শয্যা বিশিষ্ট এই ঘরটি ব্যবহার করা হয়। এটি হলো অটোক্লেভিং রুম। এখানে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা হয়। এটি অপারেশনের আগে রোগীদের প্রস্তুত করার জন্য শীততাপ নিয়ন্ত্রিত ওয়ার্ড। এটি অপারেশনের পূর্বে শল্য চিকিৎসক এবং সাহায্যকারীর হাত ধোয়ার স্থান। এটি ডিট্রিও রেটিনাল অপারেশন থিয়েটার। আমরা অপারেশনের ক্ষেত্রে সুইজারল্যান্ডের লাইফা মাইক্রোস্কোপ ব্যবহার করি। আমাদের এখানে কম্পিউটারে অপারেশন রেকর্ড করে রাখার ব্যবস্থা রয়েছে। এটি আমাদের আই ব্যাংকের স্থান। এটি হলো আমাদের নেত্রজ্যোতি আই হসপিটালের লাইব্রেরি। এক্সিকিউটিভ কমিটির মিটিংও এখানে করা হয়। এই রকমই নানান অত্যাধুনিক যন্ত্রে এবং সুবৃহৎ পরিসরে কলকাতার পর সর্বপ্রথম রানাঘাটে এক আন্তর্জাতিক মানের চোখের হাসপাতাল নেত্রজ্যোতি আই হসপিটাল। নেত্রজ্যোতি আই হসপিটাল। ডাক্তার প্রদীপ মোহান্তর স্বপ্নের সার্থক বাস্তবায়ন। আগামী দিনে আরো সুবৃহৎ পরিসরে আরো অনেক অত্যাধুনিক চিকিৎসার মাধ্যমে সকলের মনের আলো আর চোখের আলো জ্বালাবেন তিনি, ডাক্তার প্রদীপ মোহান্ত। আর তাই তো আমাদের সকলের পরিচিত
এবং প্রিয় প্রতিষ্ঠান নেত্রজ্যোতি আই হসপিটাল, 118-1 মিশন রোড, রানাঘাট। নেত্রজ্যোতি আই হসপিটাল।